অরিন খান আসে নাই না? সেম ও আসে নাই আজকে মনে হয় না? ইলাস্ট্রেটরে তো আপনি অনেক সুন্দর কাজ করেন। এটা ভবিষ্যৎ থেকে সহজ হবে। কন্টিনিউ করেন, ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন। কাজের কোয়ালিটি বেশ ভালো। একাই দেখেন কত কাজ দিচ্ছে, আমার মনে হয় তুমি একা যত কাজ দিচ্ছে বাকি সবাই মিলেও এত কাজ দেওয়া হয়নি। সুখদেব আসছেন? আহমেদ এলাকায় আসছেন? হ্যাঁ, অসিত পাল কি আসছেন? পায়েল সারিয়া নয়ন অজয় রায় কি আসছেন? কে অজয় রায়? কে তোমরা ক্লাস নিতেন না? তোমরা ক্লাস নিতেন রেগুলারে? শহীদুর রহমান আসছেন? দেখেন আপনারা যেটা করছেন, আপনারাও অ্যাসাইনমেন্ট করছেন, বাট আপনারা দুইটা করে অ্যাসাইনমেন্ট দিতে হবে সেই হিসাবে দিচ্ছেন। আচ্ছা, মাহমুদ সামির আসছেন? আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্ট দুইটা জমা দিতে হবে, দুইটাই দিচ্ছেন, কিন্তু ও যেটা করছে আপনারা দেখেন একাই কতগুলো কাজ করছে। এগুলো না পারার কিছু নেই, ও তো এক্সট্রা এমন কোনো বিষয় নাই যে ইভেন সে গ্রেডিয়েন্টও তো অ্যাপ্লাই করে না। আচ্ছা, ওই যে হাত দিছে, আঙ্গুল দিছে, এগুলো সব কাটছে স্যার। এটা কাটা লাগবে কেন? এটা তো হচ্ছে আপনার রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল দিয়েই তো করা যায়। এটা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল দিয়ে উপরে শিখাই দিতে হবে। যে ভালো করছে তারা অন্তত বাহবা তো এই কাজটা এই যে যেটা আপনি করতে পারবেন না, অ্যাকচুয়ালি এখানে কনসেপ্টটা সে অ্যাপ্লাই করেছে, ঠিক আছে? এইটাই অনেক ভালো কাজ করছে স্যার। আপনি যদি ডিজাইন নিয়ে আপনি কয় ঘন্টা সময় নেন? আমি স্যার বাসা যাই বসি, স্যার, যতক্ষণ না পর্যন্ত আমার শেষ না হবে তখন করতে থাকি। না মানে ওভারঅল ধরেন 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা করে সময়? 7 ঘন্টা করি স্যার, বসে বসে করি স্যার, আমার হতে একটু সময় লাগে স্যার। তাহলে তো সময় তো যথেষ্ট দেয় না। আমার স্যার মনিটর একটা সমস্যা হয়েছে স্যার, এই জন্য স্যার তো বেশি কাজ করতে পারে না। মনিটর পাম্প সেট থেকে এগুলো যে ওই পাশে প্রোডাক্টের মাধ্যমে যেমন কালো হয়ে গেছে, আমার তো ওরকম কালো হয়েছে, ওই পাশে যাই না। তো উনি একটা টিম করবে বলছে, উনি হচ্ছে মানে লোগো ডিজাইনে ওনাকে হেল্প করার জন্য, মানে ওনার হচ্ছে ধরেন উনি যেটা বললো যে আসলে একা এতগুলো দিকে ফোকাস করা তো আসলে সময় নেই, মানে প্রফেশনালরা যেটা করে যে স্কেচের পার্টটা একজনকে দিয়ে দেয়, অ্যানালাইসিসের বিষয়টা ধরেন একজন করে, দেন ওনাদের অ্যানালাইসিস দেখলে বা এই স্টাডির পিছনে ওনাদের আসলে ডেডিকেশন দেখলে, ধৈর্য দেখলে আসলেই মানে অনুপ্রেরণা পাওয়া যায়, ঠিক আছে? যারা আমরা তাড়াহুড়া করি, খুব তাড়াহুড়া, তাদের আসলে এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে, ঠিক আছে? এটা উনি
নানান দিকে ফোকাস করেন, এই যে এই আমি ভিজুয়ালের দিকে যাব, এই ওয়েব টেমপ্লেট বানাবো, এই UI UX এ যাব, এই মোশন গ্রাফিক্সে যাব, এটা সেটা, ঠিক আছে? এইসবে না, ওনার ফোকাস অনলি হচ্ছে লোগোতে। এবং মানে লোগো ডিজাইন করে উনি মাত্র কয়েকটা করে কাজ করেন, মাসে ওনার 1.5-2 লাখ টাকা করে ওনার income। ঠিক আছে? আর ইউটিউবের কেমন আর্নিং আসে ওটা তো আমি জানি না। তো পেইন্ট টুল দিয়ে কিভাবে কাজ করতে হয় এটা অ্যাকচুয়ালি আমরা ইলাস্ট্রেটরে আগে আমরা ফটোশপে কিন্তু দেখেছি, তাই না? সো পেইন্ট টুল দিয়ে ফটোশপে যেভাবে কাজ করেছেন ইলাস্ট্রেটরও একদম সেম। তো ইলাস্ট্রেটরে পেইন্ট টুল আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল, হ্যাঁ বিভিন্ন টুল আছে। তো এখান থেকে এক এক টুল দিয়ে আপনি এক ধরনের কাজ করতে পারেন, ঠিক আছে? অসিত দেখেন তো একটা পানির বোতল তো পেইন্ট টুল, হ্যাঁ পেইন্ট টুল দিয়ে আমরা ফটোশপে যেভাবে কাজ করেছি ইলাস্ট্রেটরে একইভাবে কাজ করতে পারি। এখানে আপনার হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি? যোগ করে স্যার অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে তাহলে অ্যাঙ্কর পয়েন্টকে অ্যাড করা। এভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আর ডিরেক্ট অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি? অ্যাঙ্কর পয়েন্টকে ডিরেক্ট করা। এটা ফটোশপে যেরকম ছিল ইলাস্ট্রেটরে সেম। ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি? দেখুন, কর্নারকে কাট করা। আবার আপনি যদি এখানে সিঙ্গেল একটা ক্লিক করেন কাটটা আবার কর্নার হয়ে যাচ্ছে। তাহলে কর্নারকে কাট শো করতে পারি, আবার কাটকে কর্নার করতে পারি, ঠিক আছে? তাহলে কর্নারকে কাট করা যাবে এবং কাটকে কর্নার করা। কর্নার করা যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর পেন টুল গেল। এখন পেন টুলে আমরা একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে ওপেন পাথ, ক্লোজ পাথ। দেখুন, আচ্ছা, আর আপনাদের জন্য এই ফ্রাইডে পরের ফ্রাইডে, অর্থাৎ সম্ভবত 24শে মার্চ, 25শে মার্চ, হ্যাঁ 25শে মার্চ ফ্রাইডেতে আপনাদের হচ্ছে ফাইবারের উপরে স্পেশাল একটা ওয়ার্কশপ হবে। হ্যাঁ, এটা হচ্ছে পেইড ওয়ার্কশপ। তো এখানে আমরা ছাড়াও এখানে হচ্ছে আপনার ফাইবারের টপ রেটেড ফ্রিল্যান্সার, হ্যাঁ ওনারা হচ্ছে থাকবে এখানে। তো এখানে আপনাদের ফাইবারে গিকগুলো কিভাবে প্রমোশন করতে হয়, ঠিক আছে, কিভাবে আপনার আরো আপডেট করতে হয় বিষয়গুলো কাজ পাওয়ার ক্ষেত্রে, এই বিষয়গুলো নিয়ে স্পেশাল একটা আপনার 3 ব্যাপী একটা ওয়ার্কশপ। তো আপনাদেরকে আমি হচ্ছে যারা আগ্রহী আছেন তাদেরকে আমরা হচ্ছে করবো, লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করে দেবেন, ঠিক আছে? প্রত্যেকেই চেষ্টা করবেন এটাতে পার্টিসিপেট করার। আমার গ্রাফিক্স থেকে হচ্ছে 50 জনকে মানে দেওয়ার সুযোগ আছে। লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন যারা আগ্রহী আছেন, ঠিক আছে? দেখেন, শিক্ষার ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে আপনারা ইনভেস্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে? এটাকে হচ্ছে আপনারা ধরেন এখানে ল্যাবে আসতেছে, হ্যাঁ একটা গাড়ি ভাড়া লাগতেছে না, যাতায়াত, এটা যেমন হচ্ছে আপনার একটা ইনভেস্ট। দেন হচ্ছে যে কোর্স ফি, যেমন এটা একটা ইনভেস্ট, হ্যাঁ আপনি ধরেন ওয়াইফাই বিল দিচ্ছেন, এটা একটা ইনভেস্ট। সো এগুলো হচ্ছে এরকম ইনভেস্টের মধ্যেই রাখা, ঠিক আছে? অ্যামাউন্ট কত জানি না, হয়তো 500 টাকা এরকম, হয়তো বা এন্ট্রি ফি এরকম হতে পারে, বাট এটা হচ্ছে আপনারা নিঃসন্দেহে এগুলো মিস করবেন, ঠিক আছে? এটা কি 500 offline টাকা হবে, এগুলো স্যার? আসলে কোনো বিষয় না। অফলাইন? হ্যাঁ হ্যাঁ, সরাসরি লাইভে হবে, সরাসরি। একবার ও, তাহলে হচ্ছে সকাল 9টা থেকে শুরু হবে। 9টা বলতে 9:30 থেকে আর কি, 9:30টার মধ্যে সবাইকে ইন করতে হবে।
আর এক্সাক্ট 10টা থেকে হয়তো শুরু হবে, হ্যাঁ? এটা 10টা থেকে 4টা পর্যন্ত হয়, মাঝে হচ্ছে ধরেন একটা ব্রেক থাকবে নামাজের, 10টা থেকে 12টা পর্যন্ত হতে হবে, দেন হচ্ছে নামাজের ব্রেক শেষে আপনার 2টা থেকে আবার শুরু হবে। এখানে হচ্ছে আমাদের যারা ফাইবারে অলরেডি যারা হচ্ছে লেভেল 1 সেলার বা লেভেল 2 সেলার এরকম আছে, আমাদের স্টুডেন্টদের মধ্যে দেখবো এরকম কিছু গেস্ট থাকবে, তাদের হচ্ছে প্যানেল ডিসকাশন থাকবে, সেখানে তারা নিজেরা নিজেদের জার্নিগুলো শেয়ার করবে, প্লাস আপনারাও হচ্ছে সেখানে তাদেরকে সরাসরি কোশ্চেন করতে পারবেন, ঠিক আছে? সো লাইভ একটা এক্সপিরিয়েন্সও কিন্তু সেখান থেকে আপনারা আসলে নিতে পারেন, ঠিক আছে? তো অনেক কিছু আসলে এখান থেকে আপনারা শিখতে পারবেন আশা করি। আচ্ছা দেখুন, আমি এখানে 2টা শেপ ড্র করলাম, আমি একটা ডিলেট করে এখন দেখুন এই 2টা দেখতে একই রকম লাগছে না, কিন্তু একটা আছে ওপেন পাথ, একটা আছে ক্লোজ পাথ, তাই না? জি স্যার, একটা আছে ওপেন পাথ আর একটা কি ক্লোজ ক্লোজ পাথ। আচ্ছা এখন দেখুন, আমরা যদি ফিল কালারটাকে নান করে দেই, এখন দেখেন দেখা যাচ্ছে, একটু আগে কিন্তু বোঝা যাচ্ছিল না, বোঝা যাচ্ছে দেখতে কিন্তু দুইটাই সেম, কিন্তু অনেক বড় একটা পার্থক্য না? জি স্যার, এখানে দেখুন এইটা কিন্তু পারফেক্ট আর এটা কিন্তু ভুল। ডিজাইনের ক্ষেত্রে এটা কিন্তু আপনার একটা ভুল, যে এরকম ওপেন রাখা, ঠিক আছে, কাজটা ফিনিশ না করা, এটা কিন্তু একটা ভুল। সো আপনার কি করা উচিত ছিল, আপনার এটাকে ক্লোজ করা উচিত ছিল। তো আপনি এটাকে এখন আপনি চাইলে আবার ক্লোজ করতে পারেন, কিভাবে? রাইট ক্লিক করে জয়, দেখুন আপনার তাহলে কোনো পাথ যদি এরকম বাকি থাকে, তাহলে আপনি এটাকে কমপ্লিট করেননি, আগে সিলেক্ট করবেন, দেন রাইট বাটন ক্লিক করে জয়, ঠিক আছে? এই দেখুন হয়ে গেল। আচ্ছা এখন আমরা যেটা করব, আমরা জয়েন কমান্ড দেখলাম, মডিফাইং এন্ড কনভার্টিং অ্যাঙ্কর পয়েন্টস, ঠিক আছে? মডিফাইং এন্ড কনভার্টিং অ্যাঙ্কর পয়েন্টস, অ্যাঙ্কর পয়েন্টস গুলোকে মডিফাই করা। আচ্ছা আচ্ছা দেখুন, আমরা এখান থেকে মডিফাই করব কিভাবে? এই যে স্মুথ টুল আছে না, আচ্ছা মডিফাই তো নরমালি আমরা পেন টুল দিয়ে বা এই যে অ্যাঙ্গেল পয়েন্ট টুল দিয়ে তো মডিফাই কিছুটা করতে পারি, যেমন হচ্ছে আমরা চাইলে এই জায়গাগুলোকে ধরেন যেভাবে একটু হয়তো বা রাউন্ডেড করলাম, হ্যাঁ এটা করা যায়, বা এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে সেটাকে এভাবে মডিফাই করা যায়। এছাড়াও আরো মডিফাই কথা বলছি, সেটা হচ্ছে যে স্মুথ টুল দিয়ে, এই যে ব্রাশ টুলের দরকার। এই যে স্মুথ টুল, ঠিক আছে? হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্ট কি যা আছে তাই থাকবে নাকি কমছে স্যার? অ্যাঙ্কর পয়েন্ট কি হয়েছে? মানে অ্যাঙ্কর পয়েন্টগুলো জাস্ট একটু রাউন্ডেড হচ্ছে, আচ্ছা মানে কর্নার কর্নার ছিল তো, আমি এটাকে একটু স্মুথ করতেছি। এই দেখেন এখানে কিন্তু একবারে কর্নার, তাই না? হুম। এই কর্নারটাকেও দেখেন আমি স্মুথ করব। এটা ছোট ওই কি বলে বলে ওই যে পয়েন্টটা ফটোশপের মতো, কোনটা? এই যে এটা যে কার্সরটা আছে
এটা এতটুকুই থাকবে, এটা ফিক্স। এত আপনার হচ্ছে কর্নার ছিল, এটাকেও দেখেন অলরেডি আমি রাউন্ডেড করে ফেলছি। এটা কিন্তু একদম কর্নার ছিল, বুঝছেন? আরো চাইলে আমি এটাকে আরেকটু ইয়ে করতে পারবো। আমি কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে এটা হয়েছে, তাই না? জি স্যার, পুরোটাই হয়ে গেছে। কাজের ভিতর কি স্মুথ টুল আসলে ব্যবহার হয় স্যার? হ্যাঁ, অবশ্যই। আপনি নিজে কাজ করতে গেলে অনেক জায়গায় দেখবেন যে কর্নার হয়ে গেছে। ইভেন আজকে যে কাজটা থাকবে এটা করতে গেলে আপনার এটা ইউজ করা লাগে। আচ্ছা, এখানে আর একটা টুল আছে, ওটাও দেখা যায়, পেন্সিল। পেন্সিল টুল দিয়ে কিন্তু আপনি এইভাবে কিন্তু ড্র করে ফেলতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে এখন টুল কালার দিতে পারেন। আমরা ওই যে ইলাস্ট্রেশন টাইপের কাজ করতে গেলে অনেক সময় আমরা এটাও ইউজ করতে পারি। ঠিক আছে, পেন্সিল দিয়ে যতক্ষণ করবেন তার চেয়ে আপনি ততক্ষণ এটা দিয়ে করে ফেলতে পারেন। আপনার প্রয়োজন হলে আপনি এখন আচ্ছা আপনি একটু স্মুথ করে নিতে পারেন। ঠিক আছে, বুঝেছেন? জি স্যার। পাথ দিকে যাবেন। দেখেন, গ্রাফিক্সের কাজ করতে গেলে আপনাকে আসলে অধৈর্য বলে চলবে না। ঠিক আছে, আপনাকে আসলে অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। মনে করুন এটা একটা পাথ। এখন আপনি পাথটাকে ইরেজ করতে চাচ্ছেন। ঠিক আছে, এই দেখুন, আপনি পাতটাকে কিন্তু এভাবে হচ্ছে ইয়ে করে তুলতে পারেন, আপনি ইরেজ করে তুলতে পারেন পাত ইরেজার টুলের মাধ্যমে। আচ্ছা, এই অসিত পাল আপনার অ্যাসাইনমেন্টের পরিমাণ কিন্তু অনেক কম হচ্ছে। উনি কিন্তু অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছে। স্যার ওই মানে আমার বাসায় কালকে থেকে স্যার নেট ছিল না, কারেন্ট ছিল না, তো এর জন্য আমি দিতে পারিনি। যে কটা করছি স্যার সব হচ্ছে সেটাই করছে, মোবাইলে ডাটা কানেকশন দিয়ে আজকে কি করছে, আপলোড করছে। আলটিমেটলি হচ্ছে যারা বেশি অ্যাসাইনমেন্ট দেয়, ঠিক আছে, তারা অটোমেটিক আসলে নজরে থাকে, বুঝতে পেরেছেন? তো আপনি যতই আমাকে বলেন স্যার আমাকে সুযোগ দেন, আমাকে দিয়েন, ঠিক আছে, বা একজন বলবেন, কিন্তু আলটিমেটলি আমি কিন্তু দেখবো যে পারফরমার, ঠিক আছে, যে দেখবো যে আসলে বেশি কাজ করতেছে, যার কাজের কোয়ালিটি ভালো হচ্ছে, যার অ্যাক্টিভিটিটা ভালো, সিনসিয়ার বেশি, সো অ্যাকচুয়ালি তারাই কিন্তু সুযোগটা পায়, বুঝতে পেরেছেন?
মানে তাদের কথা আসলে বলতে হয়। আলটিমেটলি আপনি যদি নাও বলেন স্যার আমাকে একটা সুযোগ দিয়ে দেখা যাচ্ছে কোনো স্কোপ আসলে আমি উইলিংলি আপনাকে অফার দিব যে এরকম সুযোগ আছে, আপনি কি করবেন কি? বুঝতে পেরেছেন? আপনার হয়তো নিজেকেও বলতে হবে না, নিজেকে জাস্ট তৈরি করেন, এরকম অফার দেখবেন যে অটোমেটিক এমনিতেই আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আসলে প্রত্যেকের জন্য রয়েছে। কারণ দেখুন এখন যে পারফরমেন্স, ঠিক আছে, এই টাইমে যদি একজনকে পিক করতে হয় তাহলে কিন্তু আমি ওকে পিক করবো। ঠিক আছে, অপরচুনিটিটা ওকে দিব। কারণ দেখতেছি যে সবার যে অ্যাসাইনমেন্ট ওর একাই হচ্ছে তার 50% অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, সো অপরচুনিটি কিন্তু আসলে এই ধরনের পার্সনগুলোই পায়, যে বোঝা যায় যে এদের আসলে কাজের প্রতি এদের ডেডিকেশনটা আসলে কম। ঠিক আছে, যেখানে 2টা অ্যাসাইনমেন্ট দিলেই কমপ্লিট, মানে তাকে আমি আর কিছু বলবো না, সেখানে সে কিন্তু 10টা দিচ্ছে। অ্যাকচুয়ালি এই সেম কাজটা কিন্তু আমি নিজেও করতাম। বুঝতে পেরেছেন? তো যাদের এরকম সুযোগ পাওয়ার ইচ্ছা আছে, যতই বলেন স্যার আমাকে সুযোগ দেন, আমাকে সুযোগ দেন, ঠিক আছে, আপনার মুখের কথায় তো আসলে কাজ হবে না, কারণ পারফরমেন্সটা লাগে। আপনাদের পক্ষ থেকেও যদি চেষ্টা থাকে, এবং তখন আমিও হয়তো চেষ্টা করবো যে না এই চেষ্টা করতেছে সে উপরে ওঠার জন্য, তাকে হচ্ছে আরেকটু সাপোর্ট দিলে সে হয়তো আরো ভালো করবে, সে লাইফে কিছু করতে পারবে। এই ধরনের ছেলে পেলেকে আসলে সুযোগ দেওয়া যায়। কিন্তু আপনি কিছুই করবেন না, আপনার ওরকম অ্যাক্টিভিটিস নাই, তো আপনার জন্য আসলে জায়গা নিয়ে সবাই বসে নেয়। জায়গাটা আসলে নিজেকে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, আপনার ব্যাচ থেকে সবাই সুযোগ পাবে না। সুযোগ পাবে কারা? যারা একটু এক্সট্রা অর্ডিনারি হবে, যারা একটু এক্সট্রা এফোর্ট দিবে তারা। আর এভারেজটা ওই এভারেজ সবার মধ্যেই থাকে। বাট অ্যাবিলিটি আছে কিন্তু প্রত্যেকের ভালো করার। ঠিক আছে, হ্যাঁ, যদি এরকম থাকে যে 2 জনকে সুযোগ দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু ধরেন আপনারা 5 জনই ভালো করতেছেন, তাহলে আমি 5 জনকে কিন্তু আমি হচ্ছে প্লেস করার আমি হচ্ছে ব্যবস্থা করব। ঠিক আছে, যে না আমার এই ব্যাচে 2 জন না 5 জন ক্যাপাবল আছে, যাদেরকে আমি যে কোনো জায়গায় আমি দিতে পারি। তো আমি তো আমার 5 জনকে নিয়ে চিন্তা করবো। যদি ইভেন 10 জন হয় 10 জনকে নিয়ে চিন্তা করবো। যদি সবাই হয় সবাইকে নিয়েও চিন্তা করবো। ঠিক আছে, স্কোপ আসলে আছে, কিন্তু ওই রকম আসলে কোয়ালিটি ফুল পার্সন আসলে থাকে না। বুঝতে পেরেছেন? এমন ভাবে তৈরি হন যেন আমি সরাসরি আপনাকে রিকমেন্ড করতে পারি। ঠিক আছে, আমি কাউকে পাঠাবো না, আমি শুধু আপনাকেই পাঠাবো। হ্যাঁ, আমি একজনকে রেফার করে দিচ্ছি, এই হচ্ছে আপনার কোম্পানির জন্য আমি মনে করি যে পারফেক্ট। ঠিক আছে, আমি যদি এরকম কনফিডেন্ট দিয়ে কাউকে পাঠাই, আর কিন্তু এখানে কাউকে সে নিবে না, আমি যার কথা বলবো তাকেই নিবে। কিন্তু আমার কাছে তো ওই রকম আসলে কনফিডেন্ট আপনাকে একটু করতে হবে। ঠিক আছে, আপনার কাজের মাধ্যমে। জি স্যার। ইরেজার সিজার নাইফ, বর্তমানে যুগটাই আসলে কম্পিটিশনের যুগ। এখানে এখন মানুষের অভাব নেই, সো নিজেকে প্রুভ করতে হলে এরকম চ্যালেঞ্জ নিতেই হবে। আচ্ছা, ইরেজার সিজার নাইফ, ইরেজার টুল দিয়ে কি করা যাবে? বুঝতে হবে স্যার। ইরেজ করতে পারবে। ইরেজার টুল দিয়ে এভাবে আমি ইরেজ করে ফেলতে পারতেছি। আচ্ছা দেখুন, এই যে আমি ইরেজটা করলাম, হ্যাঁ, এইগুলো এখন ইরেজও হয়েছে, সেই সাথে আলাদা আলাদা কিন্তু শেপও হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে আলাদা আলাদা শেপ হলো, এখন বলুন তো এটা কি ওপেন পাথ নাকি ক্লোজ পাথ? এটা তো ক্লোজ পাথ। এটা হচ্ছে ক্লোজ Close পাথ। path। শিওর? হ্যাঁ স্যার। দেখে শিওর, হাত তুলে দেখুন। ওপেন পাথ। এটা তো ক্লোজ পাথ স্যার। আচ্ছা, ক্লোজ পাথ কে কে হাত তুলে দেখুন। 2 জন হাত তুলছে।
আর ওপেন পাথ অনেক আগে। আচ্ছা, এগুলো সব ক্লোজ পাথ, ঠিক আছে? এগুলো সব কারণ হচ্ছে যখন মুছেছেন চারিদিকেই তো আটকানোই আছে। আচ্ছা, দেন আমরা দেখব সিজার টুল দিয়ে। এবার সিজার টুলটা দেখেন কিভাবে আপনার কেটে দেয়। এই যে এখানে ক্লিক, এখানে এটা আবার অ্যাঙ্কর পয়েন্টগুলো অনুযায়ী কাটতে পারে। মানে আমি একটু সাইডে এই যে সরাই দিলাম, দেখেন কেটে গেছে। আচ্ছা, এইটা বলেন তো ওপেন পাথ না ক্লোজ পাথ? আচ্ছা, ওপেন পাথ কারা কারা হাত তোলেন তো? 2 জন। ওপেন পাথ 3 জন। এটা ওপেন পাথ স্যার। আচ্ছা, হাত তোলেন, ভালো করে হাত তোলেন। ওপেন পাথের পক্ষে কারা কারা? আরো কয়টা হাত? 1 2 3 4 5 6 এই আবার আপনি অন্যটা স্যার একটা ওপেন একটা ক্লোজ। একটা ওপেন একটা ক্লোজ। আচ্ছা, ক্লোজ পাথ কারা কারা হাত তোলেন তো দেখি। আমি যারা আগে হাত তুলছিলেন তারাও এবার হাত তোলার সুযোগ পাবে। আচ্ছা, 3 জন। ওয়েল, এটা হচ্ছে ওপেন পাথ, সব জায়গায় হেরে গেছি। ঠিক আছে? এটা হচ্ছে ওপেন পাথ। তুমি হেরে গেছো, তুমি ওই পিছিয়ে দেখে তুমি আগে গেছো। কেন আমি নিজে বুঝেই করছি, আচ্ছা। আমি কারো দেখা দেখি। এখন এটাকে কিন্তু চাইলে আমরা কি করতে পারি? জয়েন কমান্ডের সাহায্যে কিন্তু জয়েন করতে পারি। জয়েন করে দিতে পারবো। এই যে। তবে এখন স্যার ক্লোজ পাথ। আচ্ছা, তাহলে সিজার টুল দিয়ে কাটলে কি হবে? ওপেন পাথ হয়ে যাবে। ওপেন। তখন জয়েন করতে হবে, তাই তো স্যার? তখন জয়েন করতে হবে না, মানে হবে যে হ্যাঁ, সিজার টুলে একটু একবার দেখুন। সিজার টুলটা আরেকবার সিজার Anchor টুলটা point। কাজ করবে আপনার এই অ্যাঙ্কর পয়েন্টগুলো অনুযায়ী, ঠিক আছে? কোন ছাড়া কাজ করে গেছে। এবার হচ্ছে কি নাইফ টুল। হ্যাঁ, আচ্ছা, এখন এটা কি ওপেন পাথ না ক্লোজ পাথ বলেন তো? ওপেন রাইট আছে। বোঝাচ্ছে না? ওপেন পাথ স্যার। কেন আগেরটাও তো ছিল। আচ্ছা, এবার বলেন এটা ওপেন পাথ কারা এটা কারা হাত ক্লোজ পাথ তোলেন? স্যার। ওপেন পাথ কেউ আছেন? নাই। ক্লোজ পাথ সবাই স্যার। সবাই? না, পেছনে একজন হাত তুলে নেয়। আপনি কি ওপেন পাথ? কনফিউশনে আছে স্যার। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে ক্লোজ পাথ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 3 ধরনের আমরা এখানে ইরেজার টুল দেখলাম। তার মধ্যে হচ্ছে ইরেজার টুল, সিজার টুল এর নাইফ টুল। তো এইগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা শেষগুলোকে আমরা একটু মুছে দিতে পারি, এবং সেই সাথে ওপেন পাথ এবং কোনো কোনোটা ক্লোজ পাথ হবে। শুধু সিজারেই স্যার হচ্ছে ওপেন পাথ। হ্যাঁ, এই যে পেপসির মতো একটা লেখা হয়। আচ্ছা, এবার হচ্ছে শেয়ার টুল, রিশেপ টুল। শেয়ার টুলটা কি? শেপ না হলো দেন। আচ্ছা, আপনার কাছে কয়জন আছে? 3 4 5 6। নাইফ টুল, নাইফ টুলে আছে। নাইফ টুল দিয়ে যে একদম আপনার ইচ্ছা মতো কেটে দিবেন, একদম ইচ্ছা মতো।
কিমা ঠিক আছে, কেটে টুকরা টুকরা করে দিলাম। Then এটা দিয়ে মানে আপনি কোনো রেশিও ছাড়া একদম আপনার ইচ্ছা মতো আপনি কাটতে পারবেন। পার্টিকেল তৈরি করবেন মাটি দিলে পার্টিকেল আজকে কোন দিলে আচ্ছা, এখান থেকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে শেয়ার টুল ডাবল ক্লিক করবো শেয়ার টুলে, তাহলে এখানে পপ আপ ওপেন হবে। দেন এখান থেকে ওকে দিলাম। এই দেখুন, এই কাজটা আপনি নরমালি করতে গেলে আপনার কিন্তু সমস্যা আছে। আপনাকে যদি বলি যে এই টাইপের একটা শেপ করেন, আপনি এভাবে হয়তো আন্দাজে করবেন, তাই না? কিন্তু এই পাশ আর এই পাশ এটা তো একদম সমান হয়েছে, এটা কি আপনি শিওর? কিন্তু এটা কিন্তু শিওর। হ্যাঁ, এটার ক্ষেত্রে আপনি কি করতে পারেন দেখুন, কত কষ্ট করে কাজটা করতে হবে। আপনি 1 2 1 2, ঠিক আছে? এখন কিন্তু এটা এক্সাক্ট হবে, বাট আপনি ওই এর সাহায্যে যদি করেন, এইটার সাহায্যে করলে জাস্ট কি করতে হবে, সরাসরি হ্যাঁ বুঝি না, শেপ টুলের শর্টকাট বলতে মানে কিবোর্ডে কোনো শর্টকাট আছে কিনা তাই? আচ্ছা, সবগুলো টুলের নাই, কিছু কিছু টুলের আছে। যেমন রেক্টেঙ্গেল টুলের এম, আর ইলেকট্রিক্যাল টুলের হচ্ছে ইলেকট্রিক টুলের এ। আর শেয়ার টুলের কোনো শর্টকাট নাই। তারপরে আছে এটা রিশেপ। রিশেপ টুলের ক্ষেত্রে মনে করেন একটা লাইন, এখন রিশেপ টুল নিয়ে এই টান দিলাম, কি হলো? ওপেন থাকলো তো স্যার। দেন আবার অল্টার চেপে এদিকে দিয়ে দিন। কিছুই বুঝতে পারবেন না। এই যে। ঠিক আছে, তাহলে এখানে একটা লাইন থেকে শেপ হয়ে গেছে, বুঝতে পারছেন ব্যাপারটা? একটা লাইন থেকে শেপ হয়ে গেছে। শুধুমাত্র একটা যদি আপনি লাইন দেখেন, এভাবে এদিক থেকে নেন, আপনি এরকমটা করতে পারতেছেন। এরকম অবজেক্ট দেখলে আমার যেটা করতে মন চায় সেটা হলো একটা ফুল বানানো। লাইট দিচ্ছে। কন্ট্রোল ডি। ঠিক আছে, আচ্ছা তাহলে শেয়ার টুল রিশেপ টুল আমরা বুঝলাম। এখন আমাদের স্কেচ একটা কাজ আছে। আচ্ছা, আপনাদের কাজ আপনারা খাতা কলম বের করুন, পেন্সিল থাকলে পেন্সিল বের করুন। আজকের ক্লাসটা লোগো আগে এটাকে দেখে আপনি হচ্ছে এ পাবেন। আর্ট করব। হ্যাঁ, আগে হচ্ছে খাতায় আপনি এখন আঁকাবেন। হ্যাঁ, আঁকানো শুরু করা।
আপনাদেরকে আইডি কার্ড দেওয়া হবে, ঠিক আছে? আপনার ব্যাচ 2022 সালে শুরু হয়নি? 22-এ? জি স্যার, হ্যাঁ, 21-এর লাস্টে হ্যাঁ, ইস্তফা। হবে না। স্যার আমাদের যাওয়া উচিত স্যার, আইডি কার্ডটা থাকলে স্যার। আচ্ছা দেখ, আচ্ছা আপনাদেরকে 22 সালের কথা বলছে, 22 সালে যে ব্যাচ শুরু হয়েছে। আচ্ছা সমস্যা নেই, আমি হচ্ছে আপনাদেরকে আমি নেম, ফোন নাম্বার, ব্যাচ নাম্বার, ব্লাড গ্রুপ এবারটা দিবেন, আর হচ্ছে ছবি অ্যাটাচ করে দিবেন। আপনাদের গ্রুপে আমি পোস্ট করে দিচ্ছি। আমাদের আইডি কার্ড দেবো। এখন কিছু বলে না। আইডি কার্ড কি করবো? ডিজাইন করে নিয়ে আসবে, হ্যাঁ, ডিজাইন করে নিয়ে আসবে। মজা না। ছড় যা, তুই তো উস্তাদ, তোকে দিব না একটা। ডিজাইনারে আমি অপমান করলাম। তো কি, হ্যাঁ, তোরে দিব না একটা, আমি যে এখানে দিতাম সবাই আমাকে পছন্দ করে। এই জন্য তো তোরে দিব না। একটা তো থাকবে যে হ্যান্ড স্কেচ, মোবাইল থেকে যে কোনো কার্টুন দেখে আমি হ্যান্ড স্কেচ করব। আচ্ছা কখন তো একটা তো ইমেজ নিয়ে চলে যাবে, তাই না? আচ্ছা এটা নিয়ে হচ্ছে আপনাদের ইয়ে থাকবে, ঠিক আছে, কম্পিটিশন থাকবে। মানে একটা দিক তো কম্পিটিশন করতে হবে, যখন একটা করে, তাই না? আলাদা আলাদা করলে তো আর পারবে না। হ্যাঁ স্যার এটা তো অলরেডি হয়েছে স্যার। আচ্ছা, অন্য আরেকটা দিয়ে দিচ্ছেন। হ্যাঁ সবাই সবার সর্বোচ্চ এফোর্ট দেবে। তবু আপনার সম্মান আমরা রাখবই স্যার। আমি খাই সেটা একটা আচ্ছা এখন আচ্ছা আচ্ছা আপনারা হচ্ছে ছবি বাছাই করে মেসেঞ্জার গ্রুপে দিয়ে আমি এখান থেকে একটা আমি বলবো, ঠিক আছে? আচ্ছা স্যার আপনার ছবি নিয়ে স্কেচ করে হতে হবে। হ্যাঁ, আপনার ছবি নিয়ে স্কেচ করে লিখে কত পারে? না স্যার, ওই পারবে, আমি কিন্তু সত্যি পারবো না, আর আমি আপনারটা করবো না। স্যার যে যে ছবি যে বসে আঁকবো সবাই। আচ্ছা এই ছবিটা দিবেন, এটা দিয়ে করবেন? স্যার কার্টুনই ঠিক ছিল স্যার, স্যার কার্টুনই ঠিক ছিল স্যার, এগুলো পারবো না। আচ্ছা কার্টুনে কানেক্ট করে মেসেঞ্জারে একটা কার্টুনের ছবি দিয়ে ওখান থেকে আমি বলে দেবো যে কোনটার উপরে আসলে এই রশিদ দিয়ে দিও, ঠিক আছে? কয়টা দিব তাহলে? পাঁচটা। দেন আমি এখান থেকে হচ্ছে চুজ করে দিচ্ছি একটা। একটা করবেন হচ্ছে ওভারঅল মানে সবার মধ্যে কম্পিটিশনের জন্য, ঠিক আছে? কারটা বেস্ট হয়, ঠিক আছে? আর একটা আর বাকিগুলো হচ্ছে আপনারা হচ্ছে নিজেদের জন্য। একটা হচ্ছে কম্পিটিশন শুরু, আর বাকিগুলো হচ্ছে আপনাদের নিজেদের প্র্যাকটিস হিসাবে, ঠিক আছে? আমি একটা কমন দিয়ে দিই যেটা সবাই করবে, ঠিক আছে?
মানে যেটা নিয়ে অর্পণের সাথে চ্যালেঞ্জ থাকবে আপনাদের। আচ্ছা অল্প ওকে আচ্ছা এই যে ধরুন এটা হচ্ছে আমি এঁকেছি, হ্যাঁ এটা আমি পেন্সিল দিয়ে আমি স্কেচ করে নিয়েছি, আমি এটাকে এআই তে স্কেচ করতে চাচ্ছি আমি। তো এখন হচ্ছে আমরা যেটা করব পেন টুল নিব না, আপনাদের এই হিসাব হবে হাতে আঁকার মতোই, ঠিক আছে? ওই জায়গায় একটু সমস্যা। আচ্ছা এখানে আর কিছু কাজ আছে যেগুলো আমরা পরে করবো। হ্যাঁ এখন যেটা করতে হবে দেখুন স্টেপের পরিমাণে বাড়াতে, আর এই যে মাথাগুলো একটু চিকন চিকন না, মাথাগুলো কিন্তু একটু চিকন হয়েছে, তো আমরা এখান থেকে এই স্টেপটা ইউজ করবো, এই যে। তাহলে কিন্তু চিকন হয়ে যাবে এরকম। স্যার আমারটা তো এই স্টকটা আসে না, আসে মানে ক্লিক করলে এখানে শো করে, যেমন ঘড়ি বানাতে গেছিলাম এরকম স্যার। স্যার এখানে ওপেন ক্লোজ দুটো ইউজ করতে হবে। হ্যাঁ আচ্ছা মাঝখানে এখন ভেক্টরটা আমরা এটা দিয়ে দেবো।
এইসব কাজ করতে গেলে আসলে কথাবার্তা অটোমেটিক অফ হয়ে যায়, কাজের প্রতি মনোযোগ চলে আসে। ঠিক আছে, আর অন্য সব কাজের ক্ষেত্রে কিন্তু আমি কথা বলতাম আর কাজ করতাম, তাই না? জি স্যার। Actually, কিছু কিছু কাজের ক্ষেত্রে আপনার মনোযোগী না হলে আপনি ওই কাজটা ভালোভাবে করতে পারবেন। যে ব্যক্তি লোগো ডিজাইন করে ওর হচ্ছে 4 তলায়, ওর মানে হচ্ছে বাসা হোয়াইট দিয়ে 4 তলায় থাকে, আর অফিস নিচে 5 তলায়। ঠিক আছে, ফ্ল্যাট হ্যাঁ হ্যাঁ, ফ্ল্যাট পুরোটা। মানে হচ্ছে দেখেন, সে চাইলে তো ওনার বাসায় তো কাজ করতে পারে, কিন্তু অফিসটা উনি আবার আলাদা ফ্লোরে দিচ্ছে, মানে ডাবল ভাড়া দিচ্ছে। কারণ উনি একদম ওইখানে হচ্ছে অফিস তো অফিসের মতোই যাতে হয়, নিরিবিলি, মানে ওয়ার্ক স্পেস আলাদা। ঠিক আছে, মানে উনি ওটাকে একদম প্রফেশনালি নিয়েছে, যে সাপোজ উনি এখানে জব করতেছে। ঠিক আছে, স্যার একটা কথা ফ্র্যাঙ্কলি একটু জিজ্ঞাসা করি, যেদিন শুক্রবার আমাদের থাকবে, ক্লাসটা থাকবে, তো ওই দিন তো আসলে লং টাইমের ব্যাপার, সবাই কি বাসা থেকে লাঞ্চ নিয়ে আসবে স্যার? তা তো জানি না এখন বাসা থেকে নিয়ে আসবে নাকি বাইরে লাঞ্চ করবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি স্যার। যাদের আশেপাশে ইচ্ছা তারা থেকে নিয়ে এখানে আসতে পারে। প্রোভাইড করবে কিনা লাঞ্চ? না হতেও পারে, কারণ সারাদিনের ব্যাপার তো। না, লাঞ্চ প্রোভাইড করা হয় না আমি জানি এখন। তারপর হচ্ছে আমি শিওর হয়ে আমি জানাবো। অসুবিধা নেই, আশেপাশেই আছে। রমজানে ইফতার মাহফিল করা হয় প্রত্যেকবার, এবার আমাদের তো বন্ধই দিয়ে দিছেন স্যার। হবে কিনা জানি না। হ্যাঁ, আচ্ছা, আমাদের তো পুরো অফই করে দিছেন কোর্স। না হবে, কিন্তু ইফতার মাহফিল তো হবে একদম। ইফতার মাহফিল প্রতিবারই হয়, এবার করোনার জন্য এখন আবার করোনা বলতে তো কিছু নাই এখন। সব মিলিয়ে আছে। শূন্য, একদম মারা যায়নি গতকাল। আল্লাহর রহমত। এই যুদ্ধ লাগে মনে হচ্ছে যে করোনা ভয় পেয়ে গেছে স্যার। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ। চায়নায় আবার শুরু হয়েছে। চায়না শুরু হয়েছে। চায়না করোনা শুরু হয়েছে আবার। হ্যাঁ, চায়না থেকে চায়না সবচেয়ে বড় lockdown ইলেকট্রনিক সিরিজ হচ্ছে লকডাউন দুইটা সেই জন্য সামনে করোনা তো ওদেরই সৃষ্টি আসলে। স্যার ফোন আর হচ্ছে সব বর্তমানে স্টোরেজের দাম বাড়বে আপনি দেখেন, আমরা হচ্ছে প্রায় আরো 8-10 বছর আগে একটা মুভি দেখছিলাম, ওই মুভিটার নাম কি জানি, তো ওইটাতে হচ্ছে ল্যাব থেকে ভাইরাস এরকম ছড়ায় পড়ে। ঠিক আছে, হ্যাঁ টেনিস মুভি। হ্যাঁ, ইংলিশ মুভি মনে হয় একটা। তো ট্রেন টু বুসান না একটা মুভি আছে, ওটাতে হচ্ছে এরকম ল্যাবে ভাইরাস নিয়ে হচ্ছে ওরা রিসার্চ করতে করতে ভাইরাসটা ছড়ায় পড়ে মানুষের মধ্যে। ঠিক আছে, মুভিটার নাম মনে পড়তেছে না ঠিক। ওয়ালভার জেড হ্যাঁ ওয়ালভার জেড না, নিকা ভাইরাস একটা মুভি আছে স্যার। হ্যাঁ নিকা ভাইরাস। বিকি ভাইরাস তো হয়েছে না না, যাই হোক, কি একটা ভাইরাস ল্যাব থেকে ছড়ায় পড়ে, একদম সেম এই আপনার এই করোনা ভাইরাসের মতো যে কাহিনী না, এটার সাথে একদম মিলে যায়। তো বিষয় হচ্ছে যে আশ্চর্যের বিষয় যে মানে পরিচালকের মাথায় মানে এটা কিভাবে আসবে যে যিনি কাহিনীটা লিখছেন, এইরকম একটা জিনিস মানে ঘটবে। আসলে হলিউডের পরিচালক যারা আছে ওরা আপনার আজ থেকে 50 বছর পরে কি হবে, হ্যাঁ সেটা 5 নিয়ে থেকে কল্পনা 20 করে। বছর পরে কি হবে, ওইটার উপরে আসলে ওরা কিন্তু মুভি তৈরি করে। ঠিক আছে, এবং ওরা দেখেন যে যে বিষয়গুলো করতেছে সেটা কিন্তু অনেকটা আমরা রিয়েলিটিও দেখতে পাচ্ছি। এই যে ধরুন রোবট নিয়ে ওরা বিভিন্ন ধরনের ইয়ে করতেছে এখন। ঠিক আছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজ হচ্ছে, রোবট যুদ্ধ করতেছে, মারামারি করতেছে। আলটিমেটলি আর কিছু বছর পরে, আর 10-20 বছর পরে দেখবেন যে এটাই হচ্ছে। ঠিক আছে, রোবটরাই মারামারি করবে, আপনার
আপনার হচ্ছে ওই যুদ্ধের ময়দানে দেখবেন যে সব যুদ্ধ পরিচালনা হবে রোবট। ঠিক আছে, ওই মানুষ সরাসরি থাকবে না। আমরা হচ্ছে ড্রোন দিয়ে অ্যাটাক করতেছে, এটাও তো তাদের মুভিতেই ছিল। দেখেন তো অলরেডি দেখেন বিমানহীন কি পাইলটহীন বিমান চলতেছে না? কিন্তু এটার আসলে ব্যাড ইফেক্টও হবে, কারণ রোবটের মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানে ওদেরকে ইন্টেলিজেন্স দিতে দিতে ওদেরকে বুদ্ধি বাড়াইতে বাড়াইতে মানে এটা এমন লেভেলে আসলে চলে যাবে একটা সময় মানুষের উপর দিয়ে যখন চলবে। হচ্ছে হ্যাঁ মানুষ ভার্সেস ধরেন হচ্ছে রোবট এরকম একটা বিষয়। বুদ্ধি দেওয়া হয় না, বিবেক দেওয়া হয় কিছু কিছু কাজ। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তো বুদ্ধি দেয়, বিবেক তো আর হয় না এখানে। না কিন্তু হবে কি ওরা নিজেরাই নিজেদেরকে আবার বিল্ড করতে পারবে, বুঝছেন? এক রোবট আরো 10টা রোবটকে বানাবে। ওই যে এর একটা ছবি দেখছি। রাজনীতিকেন্দ্র রোবট স্যার। রোবট 2.0 একটা মুভি আছে, দেখছেন? রজনীকান্তের। দেখেন মানে এই বিষয়গুলো আসলে অনেকটা মানে টেনশনের বিষয় আছে। মানে পুরো বিশ্বে এই মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো নিয়ে এত আসলে অ্যানালাইসিস হচ্ছে। আচ্ছা দেখুন সবগুলোকে এভাবে ধরে এখন এই স্যার পুরো পুরো কালার করতে পারবেন। এই যে তাহলে এটা হচ্ছে আমাদের হ্যান্ড স্কেচ। হ্যাঁ, পাশেরটা হচ্ছে আমাদের হ্যান্ড স্কেচ, আর এটা হচ্ছে কি আমাদের ইলাস্ট্রেটর স্কেচ। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা এখন আমাদের কাজটা যথেষ্ট স্মুথ হয়েছে আসলে। আমি স্মুথ টুলের ব্যবহার তারপরেও করতে পারি কিছু জায়গায়, এই যেমন এখানে। ঠিক আছে, এই যে এই জায়গাটা একটু ইয়ে ছিল, আমি স্মুথ টুলের ইউজ করলাম। দেন এরকম আপনি কিছু জায়গায় হয়তো দেখবেন, এই যেমন এখানে দেখুন একটু কর্নার মতো আছে, দেখছেন? এই যে এই জায়গাটা, সো এখানে আপনি স্মুথ টুলের ইউজ করবেন। বলে না স্মুথ টুলের ইউজ কি আসলে লাগে জি কিনা, জি স্যার। যা অনেক জায়গায় না, আপনাদের ভালো না। তাই এমনিতে মোটামুটি স্মুথ হয়েছে। তারপরে এই যে এই একটা জায়গায় আমি উঁচু স্যার জুম করে আসতে। এই দেখুন এই জায়গাটা কিন্তু এই যে একটু কর্নার মতো হয়েছে, দেখছেন? জি স্যার। স্মুথ হয়ে গেল না? এখন এভাবে কাজ করতে হবে। আচ্ছা তো আপনারা হচ্ছে তো যেটা হাতে আঁকাবেন ওটাকে হচ্ছে আপনারা ইলাস্ট্রেটরে আবার এইভাবে স্কেচ করবেন, স্কেচ করার ট্রাই করবেন। এটা থাকবে আপনাদের হচ্ছে ইয়ে অ্যাসাইনমেন্ট। আর যদি হচ্ছে কালারিং করতে চান দেন স্কেচ করার পরে দেন হচ্ছে আপনারা কালারিং করবেন। ঠিক আছে স্যার কালারিং করতে গেলে এই যে যে আপনার ইগুলো যে ওপেন আছে, ওপেন আর্টের ভিতরে কি বসবে কালার? ওইগুলোকে পরে আবার হচ্ছে আপনাকে ক্লোজ জয়েন করতে হবে। আচ্ছা যাই হোক আপনারা আগে হচ্ছে স্কেচটাই করেন, স্কেচটা আগে হচ্ছে আপনারা কমপ্লিট করেন। স্যার আমাদের যদি স্কেচ থাকে স্যার। কান দুটো ভিতরে দিয়ে দিবেন না? স্যার কান দুটো ভিতরে যাবে না? হ্যাঁ কারণ দুইটা ধরে অ্যারেঞ্জ টু ব্যাক তাহলে হবে। ঠিক আছে, ব্যাকে দিয়ে দিন। আচ্ছা তো ঠিক আছে তাহলে স্যার পেজের নাম না? এইটি অফ করে রাখছি কেন? চালু করুন।